হ্যালো এভরিওয়ান, ফেসবুকে এঙ্গেজমেন্ট, ভিউজ, ফলোয়ার বাড়ে না। তো এই সমস্যাটা সকলেই আছে। আমরা সবাই ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করি, কিন্তু ফেসবুকে ফলোয়ার বাড়ে না, ভিউজ, এঙ্গেজমেন্ট কিছুই আসে না। তো বন্ধুরা, ফেসবুকে সবাই ভিডিও আপলোড করে বা সবাই কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছে সবাই কিন্তু নিয়মিত কাজ করে। তো শুধু কাজ করলে হবে না, ভিডিও আপলোড করলে হবে না। ফেসবুকে যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো আছে এগুলো যদি আমরা সঠিক নিয়মে অন না করতে পারি তাহলে কখনোই আপনাদের ফেসবুকে এঙ্গেজমেন্ট, ভিউজ, ফলোয়ার পাবেন না। এমনকি কনটেন্ট মনিটাইজেশন তো আপনি পাবেনই না। তো আজকে আমি এই ভিডিওতে মাত্র ২ টা গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব। এই ২ টা সেটিং যদি আপনারা অন করে রাখেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনারা কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, সাথে এঙ্গেজমেন্ট, ভিউজ, ফলোয়ার সবই বাড়বে। তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও ফেসবুকে সফল হতে পারবেন। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনে। তো আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরে আপনারা দেখতে পাবেন ফেসবুকে প্রোফাইল রয়েছে। জাস্ট আপনারা এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাবাউট। জাস্ট আপনারা এই অ্যাবাউটে ক্লিক করে দিবেন। অ্যাবাউটে ক্লিক করার পর আবার একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন পেজ ট্রান্সপারেন্সি নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা সাইডে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সে অল। জাস্ট আপনারা এই সে অলে ক্লিক করে দিবেন। সে অলে ক্লিক করার পর আবার এরকম নতুন একটা পেজে নিয়ে আসবে। আসার পর নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে, ভালো করে খেয়াল করুন, গো টু এড লাইব্রেরি। জাস্ট আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। উপরে দেখতে পারবেন ২ টা সেটিং রয়েছে, ওয়াল আরেকটা হচ্ছে অল অ্যাডস। তো প্রথমে আপনি যে কাজটি করবেন ওয়ালে ক্লিক করে দিবেন। ওয়ালে ক্লিক করার পর নিচে দেখতে পারেন কতগুলো অপশন চলে আসবে। তো এখানে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করা, এটা অল সিলেক্ট করা আছে। তো প্রথমে আপনি যে দেশ থেকে ফেসবুকটা ইউজ করেন বা ভিডিও আপলোড করেন, তো সেই দেশের কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশ এটা সিলেক্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, জাস্ট এটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই অপশন রয়েছে। জাস্ট আপনারা এই অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর উপরে আরেকটা অপশন দেখতে পাবেন অ্যাড ক্যাটাগরি। জাস্ট আপনারা এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। এড ক্যাটেগরিতে ক্লিক করার পর নিচে দেখতে পারেন ২ টা অপশন চলে আসছে। তো এটা সকলের জানা নেই। তো যে কারণে আমরা ফেসবুকে সফল হতে পারি না বা এনগেজমেন্ট, ভিউজ, ফলোয়ার বাড়ে না। তো আপনি যে কাজটি করবেন, এই যে দেখতে পাচ্ছেন অল অ্যাডস নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা এই অল অ্যাডস এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আবার আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমাদের ২ টা সেটিং কিন্তু অন হয়ে গেছে। এরপর নিচে দেখতে পাবেন আরেকটা অপশন রয়েছে সিস্টেম স্ট্যাটাস। সিস্টেম স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু ৪-৫ টা অপশন রয়েছে, সবগুলাই কিন্তু টিক মার্ক রয়েছে, এমনকি সবুজ কালার রয়েছে। তো যদি আপনার পেজে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে রেড চিহ্ন থাকবে, এই সবুজ চিহ্নটা থাকবে না। তো এইটা অবশ্যই আপনারা চেক করে নিবেন। তো এগুলো অটোমেটিক আপনারা এরকম টিক মার্ক দিয়ে নিবেন। তো এই ছিল আজকের ২ টা গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিং গুলো যদি আপনারা অন করে রাখতে পারেন সঠিক নিয়ম, তো আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনারা ফেসবুকে সফল হতে পারবেন। এনগেজমেন্ট, ভিউজ, ফলোয়ার সবকিছুই আনতে পারবেন। আর সাথে, সাথে কিন্তু কয়েকদিনের ভিতরে আপনারা কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এরকম ভুল সবাই করে থাকে। তো আপনারা প্রথমেই আগে ফেসবুকের সেটিং গুলা অন করে রাখবেন। গুরুত্বপূর্ণ সেটিং গুলার যেগুলা রয়েছে সেগুলো আপনারা অন করে রাখবেন। তাহলে আপনারা রেগুলার কাজ করবেন। আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনারা ফেসবুকে সফল হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।